জুবায়ের কবির তুষার আমাদের গ্রামেরই সন্তান। জুবায়ের কবির তুষার এই গ্রামের ছেলে। খুব স্বল্প সময়ে তার সাংগঠনিক কর্মকাণ্ড, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। আসলে তুষারের ভাবনা চিন্তা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন। আজকে চতুর্থ রাউন্ডের খেলা শেষ হলো, কাল থেকে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে। পঞ্চম রাউন্ডের খেলা শেষ হলেই আমরা চলে যাব সেমিফাইনালে। এখান থেকে 4টা দল সেমিফাইনালে যাচ্ছে, 4 দল থেকে 2 দল যাবে ফাইনালে। এখনো পর্যন্ত পয়েন্টের শীর্ষ তালিকায় আছে উত্তরণ ক্লাব, তাদের পয়েন্ট দাঁড়ালো 12। তাদের আরো একটি খেলা আছে। উত্তরণ ক্লাব আয়োজিত তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মূলত ওই লক্ষ্যটাকে সামনে রেখেই এই টুর্নামেন্টের আয়োজন করেছে, যেখানে যুব সমাজ যাতে মাদকাসক্ত না হয়, বিপথে না যায় এবং তারা মাঠমুখী হয়, বিকেলবেলায় খেলাধুলা করে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক সুস্থতা, মানসিক প্রফুল্লতা সব বিষয়ে তারা যাতে সুস্থ মন মানসিকতা নিয়ে বড় হতে পারে বা বেড়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাব আয়োজন করেছে এই টুর্নামেন্ট, তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা সফল করতে পেরেছি এই গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা এই গ্রামের যুব সমাজ, সর্বোপরি এই গ্রামের সকলে মিলে আমরা আয়োজন করেছি এই তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। তাদের সহযোগিতা ছিল স্বতঃস্ফূর্ত। তারা সহজেই সাবলীলভাবে আমাদের সহযোগিতা করেছে যাতে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে পারি, এবং তাদের এই সৌহার্দ্য আন্তরিকতার চেষ্টা বা ফসলই আজকের এই টুর্নামেন্ট। তুষার ছিল একজন প্রমিথিউস। ওর যে সাংগঠনিক তৎপরতা, সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে ওর যে অবদান, এবং জাতীয় পর্যায়ে তুষারের যে কাজের ফলাফল বা ওর যে কাজের স্বীকৃতি, আপনি হয়তো জেনে থাকবেন 24 তারিখে বিশ্ব সাহিত্য কেন্দ্রে তুষারের জন্ম বার্ষিকী পালিত হয়েছে এবং সেখানে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা এই গ্রামে তুষারের স্মৃতি স্মরণে আমরা এই তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি, এবং তুষার স্মৃতি স্মরণিকা নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করতে পেরেছি। এবং আমাদের চাওয়া, সৃষ্টিকর্তার কাছে আমাদের চাওয়া, তুষারের আত্মার মাগফিরাত কামনা করি, তুষার জান্নাতবাসী হোক এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যাতে জান্নাতবাসী হয়, আমরা সেই দোয়া করি। পঞ্চম রাউন্ডের প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে। দর্শকদেরকে আমন্ত্রণ জানাই আমাদের কাচারি মাঠে এসে খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য।